অসাধারণ একটা সঙ্গীতের মাধ্যমে আমাদের মাতৃয়াবাহন শেষ করলাম। এখন আমরা শুরু করব আমাদের আজকের অনুষ্ঠান, দ্য লাইফ ডিভাইন দিব্য জীবন পাঠ ও আলোচনা করবেন শ্রী সুধেন্দু সাহা। ওম শ্রী অরবিন্দ মীরা। উপস্থিত সবাইকে অনেক শ্রদ্ধা জানাই, শুভেচ্ছা রইল, স্নেহ রইল অঙ্কিতার জন্য। অনেক দিন পরে এই অসাধারণ পাঠ শুনলাম। ওকে প্রতি সপ্তাহেই আমি ভিতরে ভিতরে চাই, কিন্তু হয়ে ওঠে না, ওর ব্যস্ততা থাকে। খুব ভালো লেগেছে অনেক দিন পরে পেয়ে। অনেক স্নেহ রইল গো মা। প্রণাম নিও কাকু। হ্যাঁ, তুই ভালো থেকো মা। হ্যাঁ, একদম, তুমিও। আর শুভেচ্ছা রইল শাশ্বতীদির জন্যে। শাশ্বতীদি, শুক্তারাদি এরা যখন গান পরিবেশন করেন, তারপরে একটা অন্য রকম পরিবেশ তৈরি হয়। শাশ্বতী দিদির জন্যেও অনেক শুভেচ্ছা, অনেক শুভেচ্ছা। তো আমরা তো পড়ছি দ্য লাইফ ডিভাইন, দ্য সুপার মাইন্ড অ্যাজ ক্রিয়েটার, কিন্তু সাংগঠনিক কথা একটু শুরুতেই বলে নি কেমন। অনেক সেন্টার ব্রাঞ্চের মানুষজন রয়েছে, তাদের সঙ্গে যোগাযোগ থাকে। এর মধ্যে জানাই, মার্চ মাস তো শেষ হয়ে যাচ্ছে, আজকে 24 তারিখ শেষ হতে বসেছে, আর 4-5 দিন আর 4-7 দিন রয়েছে, 31-এ শেষ হবে। এখন পর্যন্ত আমরা শ্রী অরবিন্দ সোসাইটি কালিম্পং সেন্টারের কোনো মেম্বারশিপ রিনিউয়াল বা কমিটি লিস্ট পাইনি, প্রপোজড কমিটি লিস্ট পাইনি। রায়গঞ্জ সেন্টারের কোনো উচ্চবাচ্য নেই, অনেক দিন বলেছি, ওরা খুব সুন্দর করে কথা বলেন, সুন্দর করেই কথা বলেন, কিন্তু কাজের কাজটি হয় না, প্রতি বছর দেরি হয়। এবছর পন্ডিচেরি থেকে পরিষ্কার নির্দেশ আছে, 31শে মার্চের মধ্যে কারোর যদি এরকম কমিটি লিস্ট বা মেম্বারশিপ রিনিউ না হয়, সে সেন্টার বা ব্রাঞ্চ অফ করে দেওয়া হবে, একেবারেই বন্ধ করে দেওয়া হবে। আরো অনেকের সবাইকে অনুরোধ, অ্যাকাউন্টস তৈরি করুন। বিভিন্ন সেন্টার ব্রাঞ্চের যা স্ট্যাটিস্টিক্স দেখছি, এই 31শে মার্চের পরদিন থেকে 1 এপ্রিল থেকে অনেকের 25 জন মেম্বারও থাকবে না, পত্রিকা সহ। একটি ব্রাঞ্চ চালাতে গেলে অন্তত পক্ষে 25 জন পত্রিকা সহ সদস্যা দরকার। অনেক সেন্টার ব্রাঞ্চের সেটা নেই। সেই জন্যে যারা এর সঙ্গে যুক্ত, একটু খেয়াল রাখবেন। আমরা পড়া শুরু করি। এদিকে বাসন্তী উৎসব শুরু হয়ে গেছে, বাসন্তী দুর্গা পূজা তো শুরু হয়েই গেছে, তার জন্যও অনেক শুভেচ্ছা। বাসন্তী রূপী মায়ের কাছে অশেষ প্রার্থনা, সকলে যেন আমরা ওই যথাযথ হতে পারি। যে বিষয় নিয়ে পড়ছি, সেই ভাবকে, সত্যকে, চেতনাকে যেন সম্যকভাবে গ্রহণ করতে পারি। না হলে পড়া শুধু পড়াই থেকে যাবে, তার কার্যকারিতা সম্পর্কে দিকচিহ্ন খুঁজে পাবো কি না। যাই হোক, পড়ছি আমরা 8 নম্বর প্যারাগ্রাফ, অনুচ্ছেদ 8। বিষয়টা হচ্ছে চ্যাপ্টার দ্য সুপার মাইন্ড অ্যাজ ক্রিয়েটার। 8 নম্বর অনুচ্ছেদের প্রথম বাক্য পড়ব। Above the formula of the one, eternally stable and immutable, below the formula of the many, which eternally mutable,
6. But hardly finds in the flux of things a firm and immutable standing point between the seat of all trinities, of all that is biune, of all that becomes many in one, and yet remains one in many, because it was originally one that is always potentially many. নির্বাচনও দরজায় কড়া নাড়ছে, আমরা ত্রিস্তরীয় সব নির্বাচনের কথা শুনি। এখানেও কি সুন্দরভাবে শ্রী অরবিন্দ ত্রিস্তরের কথা বলেছেন, ঊর্ধ্বের কথা বলছেন, অধর কথা বলছেন, নিম্নের কথা বলছেন, আবার মধ্যবর্তী অবস্থার কথাও বলছেন। আমরা বিধিবদ্ধ নিয়ম অনুসারী আমরা ইংরেজি পড়ার পরে বাংলা অনুবাদটুকু পড়ে নিই, সেইটাকে একটু পড়ে নিই। শ্রীমত অনির্বাণ বাংলা করছেন। এমনি করে ঊর্ধ্বে রয়েছে শাশ্বত, অচল, অব্যয়, অদ্বয় তত্ত্ব। নিম্নে আছে বহুর বিসৃষ্টি, শাশ্বত যার বিপরিণাম। ক্ষণিকের মেলায় একটা অপরিণামী ধ্রুববিন্দুর ব্যর্থ এসনায় যে চঞ্চল। আর দুয়ের মাঝে আছে সকল ত্রিপুটির আধার, সকল দ্বিদলের নিলয়, সৃষ্টি প্রলয়ের এক অক্ষমালা, যার মধ্যে একেরই বহু ব্যঞ্জনা ফোটে বহুত্বের অদ্বৈত সম্পুটে। কেননা একেরই মধ্যে যে আহিত রয়েছে বহুর বীর্য, বিশ্বের এই তো পরম তত্ত্ব। আহা, খুব 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 গভীরতর বিষয় নিয়ে শ্রী অরবিন্দ আলোচনা করছেন। কতটা কি ধরতে পারবো জানি না। সবচেয়ে বড় সহায় আপনারা, আপনাদের উপস্থিতি, আপনাদের উৎসাহ, আপনাদের প্রেরণা, আপনাদের শুভেচ্ছা আমাদের সাধন পথের পাথেও নিশ্চয়ই। শ্রী অরবিন্দের এই যে গভীরতর বিষয় নিয়ে আলোচনা, তাকে আমরা জীবন দিয়ে যদি গ্রহণ করতে পারি, তাহলে আমাদের জীবন সাধনায় আমরা লক্ষ্য করতে পারবো যে সেই বিজয় পতাকা উড্ডীন থাকছে। এই যে গভীর আলোচনা, সেই গভীর বিষয়ের গভীরে ঢোকার মতো সত্যবোধ, সত্য চেতনা মানবকুলের আছে। এই আস্থার কথাও মা শ্রী অরবিন্দ আমাদের বলে দিয়েছেন, যে ভারতীয় গুরুকুলবাদে এ সত্য ভীষণভাবে প্রকটিত হয়েছে, প্রকাশিত হয়েছে, প্রকটভাবে প্রকাশিত হয়েছে। যে গভীরতর বিষয় নিয়ে শ্রী অরবিন্দ আলোচনা করছেন, সেই গভীর আলোচনার গভীরে ঢোকার মতো যোগ্যতা, সেই বোধ আমাদের আছে। মা স্পষ্ট করেই বলে গিয়েছেন, এগুলো বলছেন, কানে কানে এখনো বলছেন। কেউ কেউ নিশ্চয়ই তা শুনতে পান কর্মধারার মধ্য দিয়ে, বিভিন্ন কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থাকতে থাকতে মায়ের নির্দেশাবলী অনুভব করেন সাধক সাধিকা। আর সেজন্যেই ওই যে যোগ্যতা আছে মানবকুলের, গভীর বিষয়ের গভীরে ঢোকার যোগ্যতা আছে, সেজন্যেই সেই মূল সত্য চেতনাকেই উপলব্ধি করার পর আমাদের সামনে তুলে ধরছেন শ্রী অরবিন্দ। নিজে
অনুশীলন করেছেন, সেই অনুশীলিত সত্যকে আমাদের সামনে তুলে ধরেছেন। এই যে অনুশীলিত সত্য, পরীক্ষিত সত্য তিনি আমাদের সামনে তুলে ধরছেন, তাহলে আমাদের পক্ষে সেটা অত্যন্ত সহায়ক। আর আমাদের সেই ভিতরে ঢোকবার, গভীরে যাবার যোগ্যতা যেহেতু পরমময় দিয়ে দিয়েছেন, তাহলে সেই সত্য চেতনাকে উপলব্ধি করা আমাদের পক্ষেও অসম্ভব নয় নিশ্চয়ই। ফলে কি হয়, গভীরতর আলোচনা চলতে থাকে, তার মধ্য দিয়ে যে কথা এতদিন ধরতে পারিনি, যে কথা বা যে ভাব, যে সত্যকে ধরতে পারতাম না বলে এক সময় প্রত্যয় হয়েছিল, অর্থাৎ যে কথা ধরতে পারার মতো প্রত্যয় এতদিন ছিল না, এরকম যদি বলি, এতদিন ভাবিনি এটা আমার পক্ষে সম্ভব, সেই কথাই আমাদের কাছে সম্যকভাবে বুঝতে পারার সুযোগ এসেছে, সুযোগ করে দিয়েছেন শ্রী অরবিন্দ, সুযোগ করে দিয়েছেন শ্রীমা। তিনি একটা ফর্মুলার কথা এখানে বলছেন। আমরা ৩ রকমের ভাবে সেটা দেখছি, উচ্চ, মধ্য এবং নিচ। মানে নিচ মানে সেই অধোভাগের কথাও তিনি বলছেন। এটা সবই সুপার মাইন্ডকে ব্যাখ্যা করতে গিয়ে আমাদের জীবনোপযোগী করবার জন্যে উদাহরণের মধ্য দিয়ে সংজ্ঞায়িত করেছেন। আর উদাহরণ দেওয়া সংজ্ঞা তো সহজতর হয়। তো এই যে ফর্মুলার কথা বলছেন শ্রী অরবিন্দ, তিনি সেই সূত্রের মধ্য দিয়ে ঊর্ধ্বের কথা বলেছেন, অধোভাগের কথা বলেছেন, আবার মধ্যবর্তী স্তরের কথাও বলেছেন। ঊর্ধ্বে আছেন কি? ঊর্ধ্বে আছেন চিরশাশ্বত, সদা জাগ্রত সেই চেতনা, যে চেতনা অবিভাজ্য সত্য, তার কোনো বিভাজন হয় না, অখণ্ড সত্য। আর অধো বা নিম্নেও আছেন কে না, খণ্ডতায় ভরা বহুতার প্রকৃতি। তবে সেও সেই ঊর্ধ্বতর সত্যকেই চায়। নিম্নতায় যে আছে, অধোভাগে যে আছে, খণ্ডতা যার মধ্যে আছে, বহু প্রকৃতি যার মধ্যে আছে, অর্থাৎ বিভাজন যার মধ্যে আছে, সেও পারতপক্ষে ঊর্ধ্বতর সত্যকে, ঊর্ধ্বতর চেতনাকে, ঊর্ধ্বতর খণ্ডতাকে, অখণ্ডতাকে চায়। কিন্তু কি হয়, যা আমাদের ঘটে প্রাত্যহিক জীবনে, যে কি রকম বলবো, যে নিজের খণ্ডতা দিয়ে সবসময় তাকে ধরতে পারি না, অখণ্ডকে চাই, অথচ নিজের প্রকৃতিতে যে খণ্ডতা আষ্টে পৃষ্ঠে আমাকে জড়িয়ে রেখেছে, সেই খণ্ডতা দিয়ে অখণ্ডতাকে চাইলেও ঠিক মতো ধরে উঠতে পারি না। তখন কেউ পিছিয়ে যাই, পিছিয়ে পড়ি, তখনই কথা ওঠে, মা আমাকে টানছেন না, আমার হচ্ছে না, আমি পারছি না, এই ধরনের কিছু নেতিবাচকতা এসে যেতে পারে বা আসছে। তবে ওই যে বিভাজন, সেই বহুরূপতা, সেই বহুরূপের মধ্যেও, বিচ্ছিন্নতার মধ্যেও, খণ্ডতার মধ্যেও ঈশ্বরীয় অখণ্ড সত্য রয়েছেন, বিরাজিত রয়েছেন। আমাদের বিভাজ্য সত্তা দিয়ে তাকে ধরতে না পারার অক্ষমতা তো প্রতিদিন, প্রতি মুহূর্তে, পলে পলে প্রকাশিত হচ্ছে। ঊর্ধ্বে সেই শাশ্বত, অচল এবং অবিভাজ্য সত্তা রয়েছেন, আর নিম্নে যে বিভাজ্য সত্তা,
খণ্ড সত্তা রয়েছে, সে ঊর্ধ্বতাকে চায়, কারণ সেও যে সেই ঊর্ধ্ব সত্তা থেকেই এসেছে। শ্রী অরবিন্দ বারবার বলছেন এ কথা। তাহলে যে খণ্ড হয়ে আছে, বিভাজিত হয়ে আছে, সেও অবিভাজ্যকে চাইছে, অখণ্ডকে চাইছে। এই চাওয়ার যোগ্যতা কোথায়? ওই যে মানবকুলের যোগ্যতা কোথায়? না, সেও তো, আমরাও তো সেই ঊর্ধ্ব থেকেই এসেছি। ফলে ঊর্ধ্বতর সত্তার কিছু না কিছু গুণ হয়তো প্রচ্ছন্ন ছিল, গৌণ ছিল, আছে, ছিল বলেই তো সে ঊর্ধ্বতাকে চাইছে, চাইতে পারছে। কিন্তু ওই যে গৌণতা, গৌণ হিসেবে আছে ঊর্ধ্ব সত্তার সেই সত্য, সেই চেতনা গৌণ হয়ে আছে, প্রচ্ছন্ন হয়ে আছে, অর্থাৎ তার গুণমান কম সেখানে। আর গুণমান কম থাকে বলে ঊর্ধ্বতর সত্যকে ঠিক ধরতে পারা যায় না। ওই যেমন বাউল বলেন না, যে গাইতে গাইতেই বাউল বাউল বলেন, বলতে বলতেই বাউল গেয়ে ওঠেন, যে তারে ধরি ধরি মনে করি, ধরতে গেলে দেয় না ধরা। এরকম ধরনের তো বাণীময়তা তার মধ্যে থাকে। তাহলে ওই একাঙ্গ সাধনা হোক, বহু 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 অঙ্গের সাধনা হোক, পারতপক্ষে যে ঊর্ধ্বতর সত্যকে চাওয়ার যে ইচ্ছে, যে তাগিদ, যে আস্পৃহা, যে অভিপ্সা, যে আকুতি থাকে, তাও সবসময় পূর্ণ হয়ে ওঠে না। ওই ঊর্ধ্বতর সত্তার যে সত্য আমাদের মধ্যে আছে, তা এখনো প্রকট হয়ে উঠতে পারেনি। তার জন্যই অনুশীলন, সাধনা, গুরু অনুসারী, গুরু মতানুসারে চলার যে বিষয়গুলো রয়েছে, সেগুলো আমরা চেষ্টা করি। ধীরে ধীরে সেই গুণমান বাড়তে থাকে, ঊর্ধ্বতাকে ধরার মতো আরো প্রকট যোগ্যতা আসে, আমরা এগোতে পারি। তা সেটা যতদিন না পাচ্ছি, সেই যোগ্যতায় যতদিন না পৌঁছতে পারছি, ততদিন না পাওয়ার অতৃপ্তি থাকে। আমাদের সেই অতৃপ্তি বোধ তীব্রভাবেই রয়েছে। তারপরে শ্রী অরবিন্দ যে বলছেন যে ঊর্ধ্ব এবং অধের মধ্যবর্তী ত্রিপুটির কথা বলছেন। ওই যে বলছেন না, যে এই যে জায়গাটা, যে বিটুইন দ্য সিট অফ অল ট্রিনিটিজ, তা এই যে দুয়ের মাঝে, ঊর্ধ্ব অধ, এর মাঝে মধ্যবর্তী যে ইন্টারমিডিয়ারি টার্ম আমরা আগেও দেখেছি বা পরেও পড়ব, এই দুয়ের মাঝে সকল ত্রিপুটির আধার বিরাজমান। এখানেই বিশ্বের পরম তত্ত্বের কথা বলা হয়েছে। এই সেই আসন, এই সেই অঞ্চল, এই সেই রাজ্য, ঊর্ধ্ব এবং অধর মধ্যবর্তী যে অংশ, সেটি সেই পরম তত্ত্বের স্থান। সেই তত্ত্ব, সেই তত্ত্ব আমাদের সাধনার কেন্দ্রবিন্দুতে অবস্থান করে, আমাদের চালিয়ে নিয়ে বেড়ায়, আমাদের এগিয়ে নিয়ে চলে। আর ফলে কি হয়? ঊর্ধ্বের অখণ্ডতা যে সৃষ্টির দোতনা আনে, ঊর্ধ্বের অখণ্ডতা যে সৃষ্টির দ্যোতক, সৃষ্টির প্রতীক, নিম্নের খণ্ডতা তো প্রলয়ের ভাবে এনে দেয়, প্রলয়ের কথা বলে নিম্নের খণ্ডতা। কিন্তু আমরা যখন এগিয়ে চলি, তখন ঊর্ধ্বের অখণ্ডতা যে সৃষ্টির দ্যোতক, সৃষ্টির দোতনা আনে, সেটা উপলব্ধ হয়। আর নিম্নের খণ্ডতা প্রলয়ের দিকে নিয়ে যায়। ঊর্ধ্বের যে অখণ্ডতা, যদি এরকম বলি, যে ঊর্ধ্বের অখণ্ডতা আমাদের
সৃষ্টির দোতনার দিকে ঊর্ধ্বগামী করে, আমরা ঊর্ধ্বমুখী হই, সেই সৃষ্টির প্রতীককে ছুঁতে যাই, অর্জন করতে যাই। আর নিম্নের খণ্ডতা আমাদের ধ্বংসের দিকে নিয়ে যায়, প্রলয়ের ভাবের ইঙ্গিত দেয়। এই সৃষ্টি এবং প্রলয়ের মাঝেই আছে সেই ত্রিপুটি, সেই মধ্যবর্তী অঞ্চল, ওই সিট অফ অল ট্রিনিটিস যেটা শ্রী অরবিন্দ বলছেন, তার মাঝখানে মধ্যবর্তী অঞ্চল। এই ত্রিপুটি সত্ত্বে সৃষ্টিও আছেন প্রলয়ের মধ্যে। ওই যে সৃষ্টি ঊর্ধ্বে, প্রলয় যদি অধোগামিতায় হয়, তার মধ্যবর্তী স্তরে সৃষ্টি এবং প্রলয়ের মধ্যেই সেই ত্রিপুটি অবস্থান করছেন। প্রলয়ের মধ্য দিয়ে সৃষ্টি চলেন দ্রুত গতিতে এগিয়ে, এগোনোই তো সেখানে জীবনের পরম সাধনা। একের মধ্যে সেখানে বহুকে দেখা যায়, বহুর আপাত বিশৃঙ্খলার মধ্যে অদ্বৈত এককে দেখা যায়। এই সত্য তত্ত্বকে নিয়ে চলে সাধনা। জনগণ মনের অধিনায়ক যিনি, তার জয়গান গাইতে ইচ্ছে জাগে, সেই সঙ্গে সঙ্গে গণদেবতার যে পূর্ণ বোধ তাও জাগতে থাকে। মাঝে কথা বলছেন, একটা বাণীতে এরকম বলছেন না, যে কথাটা এরকম ইনটোটো বলতে পারবো কিনা, এই দু একদিন আগেরই যে মেসেজ, মায়ের ডেইলি মেসেজ যেগুলো থাকে, এরকম যে it is not by running away from the world that you will change it, it is by working there. কিভাবে? modestly, হ্যাঁ, humbly, but with a fire in the heart, something that burns like an offering. এই যে প্রয়োজন, এটা বড়ই প্রয়োজন আমাদের পক্ষে। পরিবর্তিত হতে চাই, তাহলে পাল্টে যেতে চাই, তাহলে তাহলে পালিয়ে গিয়ে নয়। বিশ্বের পরম তত্ত্বকে জানবার জন্যে পালিয়ে গেলে হবে না। পরিবর্তন, রূপান্তর কোনোটাই সম্ভব না। রূপান্তর তো অনেক পরের কথা, পরিবর্তনই তবে ধাপে ধাপে পরিবর্তনের মধ্য দিয়েই তো রূপান্তরের দিকে ধাবিত হই আমরা। একের মধ্যে বহুর সত্য এবং বহুত্বের মধ্যে একের সত্য, তা কি না, তা ধারণ করে আছেন যিনি, তাকে বুঝতে হলে প্রয়োজন কি? স্থির প্রশান্ত বিনম্রতা। এবং সেই স্থির প্রশান্ত বিনম্রতা নিয়ে এক নিবেদনের আগুন জ্বালিয়ে রাখা, যা আমাদের মধ্যে রয়েছে। সেই ফায়ার রয়েছে, ফায়ার ইন দ্য হার্ট, আমাদের হৃদয়ের মধ্যেই সেই অগ্নি প্রজ্বলিত রয়েছে। হৃদয়ের আরো গভীরে গেলে সেই অগ্নি, সেই প্রজ্বলিত অগ্নি, অনির্বন দীপশিখাকে আমরা উপলব্ধি করতে পারি। কেউ কেউ মেডিটেশনের মধ্যে, ধ্যানের মধ্য দিয়ে সেই উত্তাপ অনুভব করেন। তার উজ্জ্বল আলোক শিখা আমাদের জীবনকে দীপিত করে, দীপ্ত করে, প্রদীপ্ত করে। তবে দরকার স্থির প্রশান্ত বিনম্রতা আর নিবেদনের ভাব। তবেই তো সেই অনির্বাণ দীপশিখাকে আমি জ্বালিয়ে রাখতে পারবো। আমার অ্যাসপিরেশন ক্রমশ এগিয়ে চলতে থাকবে। হৃদয়ের সেই প্রজ্বলিত আগুন আমাদের আস্পৃহা হয়ে মূল সত্যকে উপলব্ধি করবে। মা গ্রন্থের প্রথম অধ্যায় আস্পৃহার কথা যেভাবে শ্রী অরবিন্দ বলছেন, তা কথা এবং বিষয় প্রসঙ্গে
বেদ বৈদিক বৈষ্ণব প্রবাহ যেভাবে চলছে, তার সৃষ্টি রহস্য, তার বিবর্তন বিষয়ে ভাবতেই পারি আমরা। ওই যে প্রসঙ্গক্রমে ঊর্ধ্ব, অধ এবং মধ্য পর্বের কথা এসেছে না, বলছেন শ্রী অরবিন্দ। তা ঊর্ধ্বভাগে পৌরাণিক মতবাদ হিসেবে আমরা দেখেছি যে ব্রহ্মা স্বয়ং নিজের শক্তিরূপ ধরেই বিরাজ করেন ঊর্ধ্বভাগে। অধোভাগে থাকেন ধ্বংস বা প্রলয়ের শক্তিরূপ ধারণ করে, সেখানে আত্মপ্রকাশ করেন শিব। আর মধ্যভাগে স্থিতি শক্তি রূপ ধারণ করে অবস্থান করেন শ্রী বিষ্ণু। অধোভাগে যে মহাকাল শিব থাকেন, তার বিভাবিত হয়ে মহাকালীও সেখানে থাকেন। কারণ শিব মহাকালের অবস্থানের সঙ্গে সঙ্গে মহাকালীও সেখানে থাকেন। তারা ধ্বংস করেন, তবে তা ভালোর জন্য। তারা বিনাশ করেন, কি বিনাশ করেন? মন্দ যা কিছু তাকে বিনাশ করেন। তাই তো দেখি প্রতিটি শক্তি রূপে, অর্থাৎ সৃষ্টিতে থাকে পরম পূর্ণতা, মহাকালীর সেই রূপ, সেই ধ্বংসের মধ্যে, সেই বিনাশের মধ্যে, সে প্রলয়ঙ্করী রূপের মধ্যেও সৃষ্টির আলোকোজ্জ্বল রূপায়ণ দেখতে পাই। তাই সেই প্রতিটি ধ্বংসের মধ্যে দিয়েও সৃষ্টির পূর্ণতাকে, পরম পূর্ণতাকে লক্ষ্য করা যায়। প্রলয় থাকে, নিঃসন্দেহে প্রলয়ে থাকে নবসৃষ্টির জন্য প্রচেষ্টা। আর মধ্যভাগে যে সেই স্থিতি, আহ সেই 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 ঊর্ধ্বতার পূর্ণতা ও অধোভাগের সৃষ্টিকারক ধ্বংসের আলো গ্রহণ করে সবসময় নতুন নির্মাণে ব্যস্ত থাকেন। ভুল বলে ফেলতে পারি, তবে বোধহয় খানিকটা ধরতে পেরেছি এই জায়গাটা। ওই যে বহুর মধ্যে পরম এক এবং একের মধ্যে বহুর অবস্থান, এই সত্য জীবন দিয়ে উপলব্ধি করা আমাদের জীবনের লক্ষ্য, জীবনের সাধনা। সে উপলব্ধি আমাদের আস্পৃহা, পরিবর্জন এবং সমর্পণের মধ্য দিয়েই এগিয়ে চলে। এরকম একটা ভাবনা হলো। আবার বলতে বললে হয়তো কিছুই বলতে পারবো না, তো বলা হলো অনেকটাই। তবু এই বলার মধ্য দিয়ে সত্যই সেই সত্যকে ধরা যাচ্ছে কিনা, মূল কথা হলো তাই। পরের বাক্যটি পড়ি। যখনই পড়ি এই বিষয়গুলো, এগুলো বলা খুব কঠিন হয়ে পড়ে। বরং এর চেয়ে অনেক ভালো চুপ করে থাকা, রবীন্দ্রনাথের সেই কথাই নিয়ে বলতে হয়। বলছেন 8 নম্বর অনুচ্ছেদে 2 নম্বর প্যারাগ্রাফ, পুরো বাক্য বলছেন শ্রী অরবিন্দ। অসাধারণ, আরো অসাধারণ সব বিষয়গুলোকে তুলে ধরেছেন। ধরতে পারবো না, তবুও এটা ব্যর্থ চেষ্টা করি। লিখছেন শ্রী অরবিন্দ, দিস ইন্টারমিডিয়ারি টার্ম, ওই যে মধ্যবর্তী স্তরের কথা বলা হয়েছে, সিট অফ ট্রিনিটি, দেখুন এখানে এসে বলছেন দিস ইন্টারমিডিয়ারি টার্ম ইজ দেয়ারফর দ্য বিগিনিং and end of all creation and arrangement। ওই যে রূপায়ণের কথা বলছিলাম, তাকে শ্রীমত অনির্বাণ ওই অ্যারেঞ্জমেন্টকে ঋতায়ন বলবেন, আমরা অনুবাদে পড়তে গিয়ে দেখব। This intermediary term is therefore the beginning and end of all creation and arrangement।
দ্য আলফা অ্যান্ড ওমেগা, গ্রিক শব্দ বর্ণ এগুলো বর্ণমালাও নিয়ে এসেছেন। দ্য স্টার্টিং পয়েন্ট অফ অল ডিফারেন্সিয়েশন, the instrument of all unification, originative, executive, and consummative of all realized or realizable harmonies. জীবন চলে যাবে, জীবন চলে যাবে, মরে যাব, তবু এ সত্যকে ধরা যাবে কিনা। মা যেন সহায় হন, করুণা করছেন, আমাদেরই আস্পৃহা কম, ধরতে পারি না, চিৎকার করে বেড়াই, সারাদিন আজকে চিৎকারই করেছি অফিসে বসে, কত মানুষজন এসেছেন, বিভিন্ন বিষয় এসেছে, পারছি না তো। দিস ইন্টারমিডিয়ারি টার্ম ইজ দেয়ার ফর দ্য বিগিনিং অ্যান্ড এন্ড অফ অল ক্রিয়েশন অ্যারেঞ্জমেন্ট। এইটুকু ধরলেই তো জীবন শেষ, এটা ধরে এগোতে পারলে। অনুবাদে দেখুন শ্রীমৎ অনির্বাণ বলছেন, যাদের কাছে বাংলা রয়েছে দেখবেন, বলছেন কি সুন্দর শব্দগুলো প্রয়োগ করছেন। ব্রাহ্মী স্থিতি আর বিশ্ব গতির মধ্যে এই তটস্থা ভূমি, এই তটস্থা ভূমি ওই ইন্টারমিডিয়ারি টার্ম বলছেন, তটস্থা ভূমি সকল বিসৃষ্টি এবং ঋতায়নের আদি ও অন্ত। আদিখান্ত মাতৃকার মালা, কি অসাধারণ শব্দ প্রয়োগ, আদিখান্ত মাতৃকার মালা, পারবো না জেনেও চেষ্টা করব বলার। নিখিল ভেদ বুদ্ধির আদি বিন্দু, আবার ঐক্য বুদ্ধিরও পরম সাধন, ভূত এবং ভব্য সকল সৌষম্যের উৎস, কৃতি ও সিদ্ধি স্বরূপ কে? ওই ইন্টারমিডিয়ারি টার্ম। শ্রী অরবিন্দ কি বলে দিচ্ছেন সুপার মাইন্ডের কথা? এখানে বলছেন না, অথচ এই বাক্য দুটি পরপর যে আমরা পড়লাম, প্রত্যেকটি শর্ত সূত্র আমাদের যেন অতিমানসতার দিকেই নিয়ে চলেছে। দুটি দিক বিষয় তো জানি আমরা, স্থিতি এবং গতি, এগুলো আমরা জানি খুব সহজ করে। তারই মধ্যে আছে আবার সেই মধ্যবর্তী ভূমি, যাকে বলা হচ্ছে তটস্থা ভূমি, ইন্টারমিডিয়েরি টার্ম। আরো আছে, আর আছে কি, একদিকে সৃষ্টি এবং তার আয়োজন, আয়োজনকে যেখানে শ্রীমৎ অনির্বাণ ঋতায়ন বলেছেন, তাহলে একদিকে সৃষ্টি এবং তার আয়োজন রয়েছে। সে আয়োজন হলো মূল সত্যকে, ঋতকে সুন্দর করে সুছন্দে গড়ে তোলে। তাহলে এই যে আয়োজন, সৃষ্টি এবং আয়োজন, therefore ওই যে ইন্টারমিডিয়ারি টার্ম ইজ therefore the beginning and end of all creation, সৃষ্টি এবং অ্যারেঞ্জমেন্ট, ঋতায়ন। তাহলে তাকে, মূল সত্যকে, ঋতকে সুন্দর করে সুছন্দায়িত করছেন, সৌষম্যে আয়োজিত করছেন। তাই তাকে ওই ঋতকে যেহেতু সত্যকে যেহেতু সুছন্দে গড়ে তুলছেন, তাই তাকে ঋতায়ন বলা হচ্ছে। ট্রু অ্যারেঞ্জমেন্ট, রিয়েলি এটা ট্রু অ্যারেঞ্জমেন্ট, তাই ঋতায়ন। ঋতকে, সত্যকে সুন্দর করে, সুষম্য করে, ছন্দায়িত করে স্থাপন করা বা আয়োজিত করা, তাই ট্রু অ্যারেঞ্জমেন্ট। সূচনা এবং সমাপ্তি, ওই যে বিগিনিং অ্যান্ড এন্ড, সূচনা এবং সমাপ্তি বোঝাতে শ্রী অরবিন্দ দুটি বিশেষ শব্দ এখানে প্রয়োগ করেছেন, আলফা এবং ওমেগা। এ তো ওই সেইভাবেই জানা, যে আচ্ছা আচ্ছা জানা, আলফা যে গ্রিক বর্ণমালার প্রথম অক্ষর। আবার আলফা বলতে এরকম তো আমরা নক্ষত্র মন্ডলীর সবচেয়ে উজ্জ্বল তারাকেও বুঝি। তাহলে আলফা হলো সূচনা, ওমেগা হচ্ছে ব্রাহ্মী স্থিতি, স্থির, প্রশান্ত, নির্বিরোধী। অর্থাৎ আলফার মধ্যে আছে সেই গতিশীলতা,
সৃষ্টিশীলতা, ওমেগা সুগম্ভীর, সুস্থির। গ্রিক এই যে বর্ণ শব্দ, এগুলোর প্রতি তো শ্রী অরবিন্দের বিশেষ মানে সবিশেষ আকর্ষণ সম্বন্ধে তো আমরা কম বেশি সকলেই জানি। খুব ছোটবেলা থেকে এই ভাষা শিক্ষার তিনি সুযোগ পান। এই ভাষাতে তিনি খুব খুব গভীরভাবে ব্যুৎপত্তি লাভ করেছিলেন। পরীক্ষায় সর্বোচ্চ নম্বর, রেকর্ড সংখ্যক নাম্বারও পেয়েছিলেন। সে বিষয়ে আমরা গল্পে ছড়ে পড়তে পড়তে জেনেছি। তা মূল প্রসঙ্গ হলো যে এই যে ইন্টারমিডিয়েট, মধ্যবর্তী তটস্থা ভূমি, ইনি সৃষ্টি ও ঋতায়নের মধ্যেই অবস্থান করছেন। সকল সৃষ্টি এবং স্থিতিকে পরিচালনা করছেন। হঠাৎ এই মাথায় এলো, আজকে যাওয়ার সময় ট্রেনেই আলোচনা চলছিল যে ফুটবলের লিবেরো সিস্টেমের মতো, ফুটবলে আমরা লিবেরো সিস্টেম যেটা উইথড্রয়াল, যে স্ট্রাইকিং জোনে থাকেন যারা, উইথড্রয়াল ফুটবল একটা খেলা কথা বলা হয় না এখন, লিবেরো, সেই রকম অনেকটা। এই কদিন আগেই ফুটবল খেলা দেখছিলাম, মোহনবাগানের ওই মুম্বাই টিমের একটা খেলা দেখছিলাম আইএসএল এর, অদ্ভুত ভালো লাগছিল খেলাটা। লিবেরোর কাজ কি? উইথড্রয়াল যে স্ট্রাইকার কি করেন না, ডিফেন্স থেকে বল তুলে এনে খেলা তৈরি করেন। বলবেন ধান বানতে শিবের গীত হচ্ছে, আলে হ্যাঁ একটু করি। ট্রেনেই আলোচনা করছিলাম সকালে আজকে। তো এই ডিফেন্স থেকে বল তুলে এনে খেলা তৈরি করেন এবং ফরওয়ার্ডদের বল সাপ্লাই করেন, লিবেরো। এটা মিলোভানজি আমাদের কলকাতায় ভারতের যখন কোচ হয়েছিলেন তখন আমাদের সুদীপ চ্যাটার্জিকে দিয়ে, সুদীপ চট্টোপাধ্যায়কে দিয়ে এই প্রথম লিবেরো সিস্টেমটাকে চালু করেছিলেন। যারা ফুটবলের সঙ্গে যুক্ত, এই শুভম টুভম আছে, ওরা বলতে পারবে ভালো। এই যে সেদিনকে যে মোহনবাগান এবং মুম্বাই দলের মধ্যে আইএসএল এর খেলা চলছিল, পুরো খেলাটি দেখলাম আমি। খুব তাড়াহুড়ো করে অফিস থেকে ফিরেই বসে পড়েছিলাম খেলা দেখবো বলে। তো মোহনবাগান হেরে গেল এক গোলে, কিন্তু একজন অস্ট্রেলিয়ান খেলোয়াড় আমার খুব মন কেড়েছে মোহনবাগানের। ওর নাম সম্ভবত দিমিত্রি পেত্রাতোস বা দ্রিমি পেত্রাতোস, এরকম ধরনের, অস্ট্রেলিয়ান। তো ওই যে বলছিলাম, ডিফেন্সে যেখানে বলের গতি কমে যাচ্ছিল সেখান থেকে বল তুলে এনে ফরওয়ার্ড লাইনে বল সাপ্লাই করছিল এই দিমিত্রি পেত্রাতোস। তাহলে ব্যাপারটা কি? ওই যে অধোগামিতার যে স্থিরতা, সেখান থেকে মধ্যবর্তী স্তর তুলে এনে, স্থিরতাকে তুলে এনে, স্তিমিত ভাবকে তুলে এনে, বিভাজনকে তুলে এনে অখণ্ডতা, গতিশীলতার দিকে নিয়ে যাচ্ছে, অনেকটা লিবেরোর মতো। হয়তো মেলাতে পারছি না, বলছি গল্পের মতো করে। তাহলে ডিফেন্সে কি হয়, বলটা অনেকটা স্লথগতি সম্পন্নতা পায়। সেই স্লথতাকে নিয়ে লিবেরো, ওই উইথড্রয়াল যিনি গেম প্লে করেন, তিনি গতিশীলতা এনে, সৃষ্টিশীলতা এনে ঊর্ধ্বতায় পৌঁছে দেন, অপোনেন্টের গোলে পৌঁছে দেন। এই যে ফরওয়ার্ড লাইনে বল সাপ্লাই করা, এদেরই তো বলা হয় পারফেক্ট লিবেরো, পারফেক্ট ইন্টারমিডিয়েরি টার্ম। যারা শুনছেন নিশ্চয়ই হাসছেন, কিন্তু মনে হয়েছে তাই বললাম। এইরকম তটস্থা ভূমি সব সংসারে একাধজন থাকেন, সংগঠনে থাকেন। তারা কি করেন? তারা থেমে যাওয়া বা 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 থেমে যেতে বসা জীবনকে আনন্দময় সৃষ্টির গতিময়তা দান করেন। যেরকম প্রকৃতির মানুষ আমরা সংসারে এবং সংগঠনে দেখতে পাই, যা হয়ে গেছে, যা হবে, সবকিছুকেই এই তটস্থা ভূমির অধিকারী করে তোলেন সেই সব সৃষ্টিশীল মানুষরা। কি দিয়ে? তার নিপুণ বা তাদের নিপুণ সৌষম্য দিয়ে, কৃতি দিয়ে। তখন
পূর্ণ সিদ্ধি লাভ করে আমাদের জীবন। মনে তো রাখতেই হচ্ছে যে অধ্যায়টা কি, তার শিরোনাম কি, দ্য সুপার মাইন্ড অ্যাজ ক্রিয়েটার। শ্রী অরবিন্দ বিভিন্ন দিক দিয়ে আমাদের পারতপক্ষে সেই তটস্থা ভূমির কারিগর অতিমানব সত্যকেই আমাদের সামনে তুলে ধরছেন। শ্রীমৎ অনির্বাণ এই মধ্যবর্তী তটস্থা ভূমিকে আদিখান্ত মাতৃকার মালাও বলেছেন, অনুবাদে দেখেছি আমরা। আদিখান্ত মাতৃকার মালা বলতে বুঝবো অক্ষমালা, অর্থাৎ ওই যে বর্ণমালার আদি বর্ণ অ, স্বরবর্ণের অ এবং ব্যঞ্জন বর্ণের সেই শেষ ক্ষিয়, তাহলে এই অক্ষ অ থেকে ক্ষিয় পর্যন্ত এটাই হচ্ছে অক্ষমালা। এখানে 50-51টি বর্ণ থাকার কথা। তা এই অ থেকে ক্ষিয় পর্যন্ত, অর্থাৎ শুরু থেকে শেষ, এই যে পর্যায়টাকে দেখানো হচ্ছে তাকে মাতৃকা শক্তি বা বিশ্ব শক্তির মূল বলা যায়। আজকে সত্যতা এসেছিলেন, শ্রী অরবিন্দ সোসাইটি ভদ্রপুর শাখার মাননীয় সম্পাদক মশাই, রূপকও সঙ্গে ছিল। তো হঠাৎই মনে পড়লো যে ওনাকেও বলছিলাম যদি সম্ভব হয় যদি অক্ষ বলা যায়। তো এই প্রসঙ্গক্রমে মনে পড়ছে যে ভদ্রপুর গ্রামের পাশেই শীতল গ্রাম বলে একটি জায়গা আছে, সেখানে এক ভৈরবী মা ছিলেন, জটা মা। তার আশ্রম রয়েছে সেখানে, তার সমাধি রয়েছে সেখানে। একবার অনুপ ভাই, আভা, অনুপ, ওই দীপঙ্কর ভাই, এরা আমাকে নিয়ে সেখানে গিয়েছিলেন, যেখানে জটা মা স্নান করতেন সেই পুকুর এখনো রয়েছে, পাশেই ব্রাহ্মণী নদী রয়েছে। সেই যোগেশ্বরীর কথা আপনারা অনেকেই পড়ে থাকবেন। তা সেখানে তুষারদার কথা মনে পড়ছে, তুষারকান্তি চট্টোপাধ্যায় প্রয়াত হয়েছেন। এই ভৈরবী মাকে নিয়ে একটি পুস্তিকা রচনা করেছিলেন, আমাকে এক কপি দিয়েও ছিলেন, কিন্তু সে এখন আর বোধহয় খুঁজে পাবো না। তা যে কারণে ওই ভৈরবী মায়ের প্রসঙ্গ এলো, ওই অক্ষমালা তিনি জপ করতেন। ওই ভৈরবী মায়ের একটি হাত কখনো কেউ দেখতে পেত না, শাড়ির আড়ালে থাকতো। আসলে সেই লুকোনো হাতে তিনি সর্বক্ষণ অক্ষমালা জপ করতেন। অক্ষমালা কিভাবে তৈরি হয় সেও তো আমরা জানি, তান্ত্রিক মতে সেই মেরুদণ্ডের কশেরুকাগুলি দিয়ে সেই অক্ষমালা তৈরি হয়। তো যাই হোক, আমরা এভাবে মনে রাখতে পারি যে অতিমানস হলেন আমাদের আদিখান্ত মাতৃকার মালা, অক্ষমালা। তাতে শুরু থেকে শেষ সমগ্রতাই থাকে। আমরা তো ব্রহ্মার হাতে সেই অক্ষমালা দেখি, দেবী সরস্বতীর হাতেও সেই অক্ষমালা দেখি। সেই অক্ষমালাই আমাদের অক্ষয় ব্রত হোক, সেই ব্রত যেন আমরা যথার্থভাবে উদযাপন করতে পারি। না, 9টা হয়েছে, আর পরের বাক্যে যাব না। আপনারা সবাই খুব আনন্দে থাকুন, ভালো থাকুন, চর্চায় থাকুন, সেন্টার ব্রাঞ্চকে ভালোবাসুন, সংগঠনকে ভালোবাসুন। সেই সংগঠনকে ভালোবাসার মধ্য দিয়েই যেন আমরা মা শ্রী অরবিন্দকে আরো বেশি করে ভালোবাসতে পারি। জয় হোক মায়ের, জয় হোক শ্রী অরবিন্দের, জয় হোক মা শ্রী অরবিন্দের সন্তান সন্ততিদের। ভাই সান্ধ্যা নমস্কার। একটা কথা আমি যেটুকুন বুঝতে পারিনি সে অংশটা, যেখানে বলা হচ্ছে ঋতায়নের আদি ও অন্ত, আদিখান্ত মাতৃকার মালা। আদিখান্ত তো বোঝা যাচ্ছে যে শুরু থেকে শেষ। এই প্রসঙ্গে আপনি যেটা বললেন সেটা কি মাহেশ্বর সূত্র, যাকে আমরা অল বলছি? অল বলতে তো সমস্ত বর্ণ সমন্বয়কে বোঝানো হয়। অ থেকে শুরু করে একেবারে হল, মানে একদম ব্যঞ্জন বর্ণের শেষ পর্যন্ত। সহজ করে বুঝতে গেলে কি সেটাই বলা হলো
বাকি এখানকার ব্যাখ্যাটা আমি আমার মতো করে বুঝেছি। হ্যাঁ দিদি, আমি ওরকমই একটু চেষ্টা করলাম মাত্র। না, আপনি বলার থেকে আমার সেটাই মনে হয়েছে, সেই জন্যে জিজ্ঞেস করলাম। ভালো থাকবেন সবাই, সকলকে প্রণাম। হ্যাঁ দিদি, আপনি ভালো থাকুন, খুব ভালো থাকুন দিদি। সকলকে আমার তরফ থেকে নমস্কার জানালাম সুধীন্দ্র। নমস্কার দাদা, নমস্কার। আর জেঠু, আমি মায়ের সাথে শুনছিলাম, তো আজকে এটুকু না বলে পারলাম না যে এই না পারাটা বোধহয়, তুমি যদি না পারো তাহলে আমরা অনেক কিছু জানতে পারি। আহ, এই না পারাটুকু থাকুক তোমার। ওই যে বললে না পারবো না, চেষ্টা করি, এই এই জায়গাটা না ভীষণ অন্তঃস্পর্শ করলো। আর কি বলবো, মানে মাকে আমি এটাই বলছিলাম যে জেঠু যদি এইটুকু না পারে তাহলে বোধহয় আমরা অনেক কিছু জানতে পারি, অনেক কিছু জানতে পারি জেঠু তোমার কাছ থেকে। এর বেশি আর কিছু বলার মতো ভাষা নেই, এটুকুই। আমার এটাই আনন্দ, তোমার সঙ্গে একটা ছবি তোলা আছে, আমি মাঝে মধ্যে দেখি গো মা। তা তো 100 বার আমার কাছেও আছে ছবিটা। ভীষণ মিস করি তোমাকে। তুমি কবে আসবে আমি জানি না, আবার যাবো কবে যাবো, দেখা হবে। আজকে জীবনদা রূপক দুজনেই খুব বললেন, হ্যাঁ আমি হ্যাঁ যাবো। হ্যাঁ, যাবো বেশ বেশ, একবার এসো, অনেকদিন দেখা হয়নি, অনেকদিন যাবো। কথা হয়নি। হ্যাঁ হ্যাঁ, বেশ, ঠিক আছে। হ্যাঁ তুমি ভালো থেকো, ভালো থেকো। হ্যাঁ, তুমিও ভালো থেকো জেঠু। হ্যাঁ। আর কেউ কিছু বলবেন? আজকে যে আলোচনা অসাধারণ, যেটা স্তরে পৌঁছে গিয়েছিলাম আমরা, সত্যি মুনমুন যেটা বললো সত্যিকারেরই, এই না পাওয়াটা সুধীন্দ্রদার, এইটাই আমাদের কাছে অনেক পাওয়া। আমি বলিনি দাদা, আমার মেয়ে বললো ওটা সুধীন্দ্র দাকে। আচ্ছা ওটা আচ্ছা, মেয়ে বলেছে, ডবল চাঁদের মেয়ে। হ্যাঁ, আমার মেয়ে বলেছে। বাহ, খুব ভালো বলেছে। ঠিক আছে, এরকম না পাওয়া সত্যি থাকা ভালো আমাদের পক্ষে, খুব ঠিক। আমরা তবে আজকে এখানেই আমাদের অনুষ্ঠান শেষ করি, 9:04 হয়ে গেছে। আবার কেন বারবার প্রতিক্ষণে যেন মা শ্রী অরবিন্দের চরণটা আমাদের মাথায় থাকে, আমাদের কল্পনায় থাকে, আমাদের বুকের মধ্যে থাকে, এইটুকু আমাদের কামনা, একটা মুহূর্তও যেন মিস না হয়। সবাইকে শুভেচ্ছা জানাই, ধন্যবাদ জানাই, শুভরাত্রি।